হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। ক্যাগেল কম্পিটিশন রিলেটেড যে ওয়েবিনারটা আমরা আয়োজন করছি, এখানে আপনি জয়েন করার জন্য আপনাকে ওয়েলকাম এবং থ্যাঙ্কস। তো আজকে যে আমাদের ওয়েবিনারটা, এটার আমার মেইন গোল হচ্ছে মূলত ক্যাগেল কম্পিটিশন এবং ক্যাগেল রিলেভেন্ট কিছু টিপস আমরা জানবো। তো আমাদের এখানে যে ইনভাইটেড গেস্ট, উনি আসলে গেস্টও বলবো না, উনি আমাদের এআই কোয়েস্ট ফ্যামিলির একজন মেম্বার। তো আসিফ ভাই, উনি আমাদের ডিপ লার্নিং অ্যান্ড জেনারেটিভ এআই কোর্সের ইনস্ট্রাক্টর। তো উনি লাস্ট 3 ইয়ার্স যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন অ্যাজ এ এআই ইঞ্জিনিয়ার, অ্যান্ড প্রিভিয়াসলি উনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। এবং ওনার আসলে ক্যাগেল কম্পিটিশন রিলেভেন্ট অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স আছে। ওকে, সো আপনি যদি ওনার ক্যাগেল প্রোফাইলে যান তাহলে দেখতে পারবেন। আবার আমরা ওনার কাছ থেকে আজকে খুবই ভ্যালুয়েবল কিছু টিপস শুনবো, এবং একই সাথে এআই কোয়েস্ট থেকে আমরা একটা কম্পিটিশন লঞ্চ করছি। তো এই কম্পিটিশনটা আপনি কিভাবে করবেন, কিভাবে পার্টিসিপেট করবেন, ওকে। তো এই রিলেভেন্ট আমরা কিছু কথা বলবো। তো এটা জাস্ট আমাদের ফার্স্ট কম্পিটিশন, এখানে কোনো প্রাইজ মানি নাই, বাট এর পরবর্তীতে আমরা চেষ্টা করব একটা প্রাইজ মানি রাখার জন্য। ওকে, তো আপনাদের যত কোশ্চিন আছে সবগুলো আপনি লিখে রাখতে পারেন। আহ, প্রথমে ফাহিম ভাইয়া কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে ক্যাগল রিলেভেন্ট, উনি প্রেজেন্ট করবেন। তারপরে আহ, আমরা আপনাদের কাছে কোশ্চিনটা নিব। ওকে, তো যখন উনি প্রেজেন্ট করবেন তখন আমি জাস্ট রিকোয়েস্ট করবো আপনারা কেউ কোনো কোশ্চিন না করার জন্য। ওকে, তাহলে উনি স্মুথলি সব কাজগুলো করতে পারবে। তো আমি আর কথা বাড়াবো না এখানে। আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে এই ওয়েবিনারটা শেষ করার জন্য। তো আমি ফাহিম ভাইয়াকে রিকোয়েস্ট করবো, ভাইয়া প্লিজ আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি স্টার্ট করেন। শিওর ভাই। থ্যাংক ইউ শাকিল ভাই। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো আমরা অনেকে হয়তোবা মানে কেগেল সম্বন্ধে জানি, আমরা অনেক সময় কম্পিটিশন সম্বন্ধে জানি, বাট অনেক সময় আমরা আসলে ইনডেপথ অথবা মানে ফুল একটা নলেজ আমাদের হয়তোবা নাই, তার জন্য আমরা অনেক সময় কম্পিটিশন করি না আর কি। তো এটা নিয়ে আজকে আমাদের আসলে ওয়ার্কশপটা। ছোট করে যদি আমার পরিচয়টা দেই, আমি আসলে কারেন্টলি জার্মানি বেস একটা কোম্পানিতে কাজ করতেছি। আহ, তাছাড়াও আমি আমার লাইফে কেগেল কম্পিটিশন করছি, এবং কম্পিটিশন এক্সপার্ট যে টাইটেল ওইটা অ্যাচিভ করতে পারছি আর কি। তো আমরা যদি বলি আসলে কেগেল কি, ঠিক আছে, অনেকে হয়তোবা কেগেল একেবারে নতুন মনে হতে পারে, যে আসলে আমরা কেগেল নিয়ে যারা জয়েন করছে ডেফিনেটলি তারা তো কেগেল জানবে, এটা তো আমরা ধরেই রাখছি। আর তারপরে যদি আমরা বলি যে একেবারে আসলে কেগেল জিনিসটা কি আর কি, ঠিক আছে। তো মানে কেগেল আসলে বেশ জনপ্রিয় একটা কমিউনিটি বলা যায়, ঠিক আছে, এবং একটা হিউজ কমিউনিটি। তো যেখানে মোটামুটি আপনার বিশ্বের সব দেশ থেকে আপনার ডেটা সায়েন্টিস্ট প্লাস রিসার্চার তারা আসলে একত্রিত হয়। হয়ে তারা মেইনলি যেটা করে যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম তারা সলভ করে। এখন আহ, যেগুলা প্রবলেম কেগেলের মধ্যে আসে, তো সেগুলা এজ এ কম্পিটিশন মানে আসে আর কি। আহ, তো সাপোজ প্রবলেম হইতে পারে যে একটা রিসার্চ টাইপ প্রবলেম, ঠিক আছে। তো এটা নিয়ে কারেন্টলি রিসার্চ হচ্ছে। তো এই এই প্রবলেমটা কেগেলের মধ্যে আসলো। তখন কেগেলের মধ্যে যখন প্রবলেমটা আসে, তখন ওই প্রবলেমটা আসার পরে যত ডেটা সায়েন্টিস্ট অথবা রিসার্চার অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারাই এআই ফিল্ডে কাজ করে অথবা মানে এই রিসার্চ ফিল্ডে কাজ করে, তো তারা আসলে সবাই ওই প্রবলেমটা সলভ করার জন্য মানে কেগেলের মধ্যে তারা আসলে পার্টিসিপেট করে ওই যে আপনার কন্টেস্টের মধ্যে আর কি। তো এতে আমরা যেটা দেখতে পারি যে মোটামুটি এক মানে কেগেলের আপনার এই প্রত্যেকটা কম্পিটিশনই আসলে অনেক মানে আমাদের আসলে শিকার অনেক কিছু আছে আর কি। তো যেহেতু এখানের মধ্যে আপনার মোটামুটি বিশ্বের টপ লেভেলের ডেটা সায়েন্টিস্টরা আসলে তারা কম্পিট করে, তো ডেফিনেটলি তারা নতুন স্টেট অফ দ্য আর্ট যে টেকনোলজি ওইগুলা নিয়ে তারা এক্সপ্লোর করে। প্লাস একটা প্রবলেম তারা কিভাবে সলভ করে শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসগুলো আমরা আসলে শিখতে পারি, ঠিক আছে। তো তার জন্য এটা বেশ একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা আসলে লার্নিং এর জন্য আমাদের বেশ ভালো। আমরা যদি এআই শিখতে চাই তাহলে ডেফিনেটলি আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমে যদি শিখতে চাই তাহলে কেগেলটা অনেক বেস্ট একটা প্ল্যাটফর্ম আর কি। তো কেগেলের মধ্যে আমরা অনেক কি দেখতে পারি যে আপনার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনার মানে ভালো ভালো ডেটা সায়েন্টিস্টরা, ব্রিলিয়ান্ট ডেটা সায়েন্টিস্টরা তাদের
প্রোফাইল যদি আমরা এক্সপ্লোর করি, দেখতে পারি যে তারা কি টাইপের প্রবলেম সলভ করতেছে, এগুলো আমরা দেখতে পারি। প্লাস তাদের সলিউশন অনেক সময় ওপেন করা থাকে, তাদের কোড বেস আমরা এজ এ নোটবুক দেখতে পারি, অথবা তারা অনেক সময় তাদের সলিউশনও অনেক সময় শেয়ার করে, গিটাবে গিয়ে তাদের কোড বেসও দেখতে পারি, যাতে আমাদের মোটামুটি আমরা বুঝতে পারি যে আসলে মানে টপ লেভেলের যারা ডেটা সায়েন্টিস্ট তারা আসলে কিভাবে একটা প্রবলেম অ্যাপ্রোচ করতেছে। প্লাস কম্পিটিশন তো আমরা বললাম যে আহ, মোটামুটি রিসার্চ বেসড আপনার অনেক ধরনের কম্পিটিশন আসলে লঞ্চ হয়। তো এগুলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে আসলে এই প্রবলেমটা সম্বন্ধে শিখতে পারি। ঠিক আছে। প্লাস আরেকটা যেটা জিনিস, যে যে কোনো কম্পিটিশন যখন কেগেলের মধ্যে লঞ্চ হয়, তখন আসলে ওই কম্পিটিশন রেলেভেন্ট ডাটা সেট সেখানে আমরা দেখতে পারি আর কি। তো ওই যে ডাটা সেট গুলা যখন আসে, তখন যে কোনো এআই রিসার্চের সবচেয়ে শুরুতেই আপনার মানে সাপোজ সবচেয়ে শুরুতে যে জিনিসটা আসে সেটা হলো আপনার ডেটা সেট আর কি। ঠিক আছে। তো আমরা যখন ডেটা সেট যখন পাই, তখন ওই ডেটা সেটের উপরে বেস করে আমরা আসলে আমাদের এআই মডেল গুলার ইমপ্রুভ করি। তো কেগেল আসলে একটা ডেটা সেটের একটা হাবও বলা যায়, যেখানে আপনি প্রত্যেকটা কম্পিটিশনের বেশ কিছু ডাটা সেট আপনি দেখবেন। প্লাস কম্পিটিশন ছাড়াও আমরা অনেকগুলো ডাটা সেট আমরা দেখতে পারি। তো ডেটা সেটের একটা ভালো একটা হাব আসলে কেগেল। ঠিক আছে। তো আমরা আহ, এটা আর কি মানে ওভারঅল কেগেলের যদি আমি এই কি শেয়ার করি, আইডিয়া শেয়ার করি, তো কম্পিটিশন আসলে কি আর কি। তো প্লাস আমরা কেগেলের কম্পিটিশন আসলে আমরা কেন করব, এটার কিছু কারণ আছে। যেমন আমি একটু আগেই বললাম যে সাপোজ আমরা যদি কেগেলের কম্পিটিশন করি, আমরা সাপোজ স্টেট অফ দ্য আর্ট যেগুলো মডেল আছে, একেবারে নতুন যেগুলো মডেল, ওইগুলো মডেল কিভাবে ডেটা সায়েন্টিস্টরা অথবা যারা এমএল ইঞ্জিনিয়ার আছে অথবা যারা কেগেল করতেছে, তো তারা কিভাবে ওইসব মডেলগুলো আসলে ব্যবহার করবে, প্লাস ব্যবহার করে ওই যে ডাটা সেট যেগুলো আছে মানে ওইগুলোর উপরে কিভাবে ইমপ্লিমেন্ট করে, ওই জিনিসগুলো আমরা আসলে দেখতে পারি। তো আমরা এক্সিস্টিং মডেল যেগুলো আছে ওইগুলা, প্লাস স্টেট অফ দ্য আর্ট যেগুলো মডেল আছে তারা কিভাবে ওইসব জিনিস নিয়ে কাজ করে, তো আমরা এই জিনিসগুলো আমরা আসলে দেখতে পারি। তারপর আমরা আসলে কিছু টেকনিকও দেখতে পারি। আপনার আহ, মানে অ্যাডভান্স ওয়েতে তারা কিছু বেশ আপনার মানে এনসেম্বল প্লাস মানে আরো অনেক ধরনের আসলে আমরা টিপস প্লাস ট্রিক্সও আমরা দেখতে পারি, কিভাবে একটা মডেলটা তারা ইমপ্রুভ করে। তো এই জিনিসগুলো আমরা আসলে শিখতে পারি আর কি। প্লাস এমনও আসলে হয় যে কেগেলের কম্পিটিশন করতে গেলে দেখা গেছে যে আপনার নেটওয়ার্কিং এ অনেক সময় বাড়তে পারে। যেমন আপনি যা হয়তো বা কম্পিটিশন করতেছেন, যদি ভালো করেন তাইলে এমনও হইতে পারে যে ভালো কোনো ডেটা সায়েন্টিস্টের চোখে আপনি পড়ে যেতে পারেন। তো এটাও আসলে সুযোগ। ঠিক আছে। তো আপনি কোলাবোরেটিভ ওয়েতে আমরা আসলে ক্যাগেল কম্পিটিশন যদি মানে আর কি করার সুযোগ থাকে, এজ এ টিম আসলে আমরা কম্পিটিশন করতে পারি। তো এটা আসলে বেশ ভালো একটা আর কি আপনার প্ল্যাটফর্ম, এবং তার জন্য আমরা যদি কম্পিটিশন করি আসলে আমরা মোটামুটি ট্রেন্ডের সাথে থাকার একটা সুযোগ থাকে আর কি। ঠিক আছে। তো আমি জাস্ট একটু যদি আমরা স্লাইডও ডিসকাশন করব, প্লাস আপনাদের সাথে যদি আমি কেগেল যদি একটু শেয়ারও করি। তো সাপোজ, তো আমি যদি আপনার সবচেয়ে প্রথম যদি কেগেলের মধ্যে আসি, তো দেখবেন আপনার মানে এইখানের মধ্যে, তো সাপোজ এই যে একটা সেকশন আছে কেগেলে কম্পিটিশন, একটা সেকশন আছে ধরেন এটা হলো হোম পেজ। ঠিক আছে। সবাই যখনই ক্যাগেলের মধ্যে আসবেন ডেফিনেটলি আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আর কি। ঠিক আছে। তো প্রোফাইল আপনারা হয়তোবা নিজেদের মেইল দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারেন, দেন সবকিছুই ওপেন, সবকিছু আপনারা নিজেরা এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন আর কি। দেন কম্পিটিশন আছে, কম্পিটিশন ধরেন এই যে এখন অনগোয়িং কিছু কম্পিটিশন এগুলো চলতেছে, সবসময় আপনারা ক্যাগেলের মধ্যে অনগোয়িং কম্পিটিশন গুলো দেখতে পারবেন। তো মানে এই সবগুলা কম্পিটিশন কিন্তু কোনো না কোনো রিসার্চ বেসিক কম্পিটিশন। ধরেন আমি যদি এই কম্পিটিশনটার মধ্যেই ঢুকি, তো দেখেন এখানে কিন্তু স্ট্যানফোর্ড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কম্পিটিশনটা লঞ্চ করছে। তো এতে বুঝাই যাইতেছে আসলে এটার বেশ ভালো একটা আপনার মানে এখানের মধ্যে রিসার্চ হবে আর কি। প্লাস হলো আরএনএ, সরি মানে আরএনএ 3D ফোল্ডিং। ঠিক আছে। তো এগুলা বেশ অ্যাডভান্স জিনিসপত্র আমরা দেখতেছি এখানের মধ্যে। তো মানে এখান থেকে আমরা দেখতেছি যে মোটামুটি অ্যাডভান্স যেগুলো রিসার্চ হয় সেগুলোর উপরে বেস করে কিন্তু কম্পিটিশন হচ্ছে। তো এই কম্পিটিশনের মধ্যে যদি আপনারা লিডার বোর্ডে যান, দেখেন এখানে কিন্তু আপনার প্রচুর আহ, মানে আর কি যে টপ লেভেলের যারা ডেটা সায়েন্টিস্ট আছে ওরা কিন্তু এখানে কম্পিট করতেছে। ঠিক আছে। যেমন আমি যদি উনার প্রোফাইলেই ঢুকি,
ঠিক আছে, তো সে কিন্তু কেগেল কম্পিটিশন গ্র্যান্ড মাস্টার, দেখেন সে কিন্তু এআই এআই অ্যাপ্লাইড সায়েন্টিস্ট এনভিডিয়া। তো এনভিডিয়ার একজন সিনিয়র ডেটা সায়েন্টিস্ট সে এখানের মধ্যে আইসা কম্পিটিশন করতেছে, ডেফিনেটলি মানে বুঝাই যাইতেছে যে এখান থেকে আসলে কম্পিটিশন শেষে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্লাস আপনি যখন এটা কম্পিটিশনে এক্সপ্লোর করবেন তখন দেখবেন যে কম্পিটিশনে কিন্তু ডিসকাশন পেজও থাকে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু ডিসকাশন করতেছে, যেমন ওই যে আলফা ফোল্ড 3 দিয়ে ডিসকাশন, সরি হ্যাঁ, তো আপনারা যে 3 নিয়ে কিন্তু একটা কিন্তু ডিসকাশন হইতেছে বেশ, মানে আপনারা যে রিসার্চ নিয়ে প্লাস ওই প্রবলেমটা রিলেটেড যেগুলো রিসার্চ আছে ওইগুলা কিন্তু আপনারা এই ডিসকাশন গুলাও যদি জাস্ট পড়েন, এটা কিন্তু মানে আর কি অনেক জিনিস শিখতে পারবেন আর কি। তো মোটামুটি সব কম্পিটিশনের মধ্যেই আপনারা যদি চান তাহলে পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। এবং ওই কম্পিটিশনের মধ্যে ডিসকাশন একটা সেকশন থাকে যেখানে আপনারা ওই ট্রেন্ড গুলা বুঝতে পারবেন, ওই আপনার কম্পিটিশন রিলেটেড, ঠিক আছে। ওই কম্পিটিশনটা কিন্তু আপনার ডেফিনেটলি প্রত্যেকটা কম্পিটিশন এক একটা রিসার্চ, তো এটার আপনার বিয়ন্ডে কি কি আসলে রিসার্চ হইতেছে, প্লাস আপনার মানে এই কি কি অ্যাপ্রোচ আসলে নেওয়া যেতে পারে এগুলো নিয়ে কিন্তু ডিসকাশন কন্টিনিউয়াসলি হইতে থাকে আর কি। কম্পিটিশন শেষ হওয়ার আগ পর্যন্ত এইসব ডিসকাশন চলতেই থাকে। তো ডিসকাশন থেকে আপনার অনেক জিনিস শিকার আছে। প্লাস আপনি যদি কোড সেকশনে যান, দেখেন এই কম্পিটিশন রিলেটেড কিন্তু কোডও কিন্তু অনেক মানুষ কিন্তু পাবলিক করে রাখে আর কি। এটা হলো কম্পিটিশন যখন চলে, কম্পিটিশন যখন শেষ হয় তখন যারা টপ লেভেলের যারা আছে ওরা ওদের যে সলিউশন গুলা সেগুলাও কিন্তু ওরা ডিসকাশনের মধ্যে লেখে আর কি। যে সাপোজ ফার্স্ট প্লেস সলিউশন মানে সে কি কি অ্যাপ্রোচ ফলো করছে, সেকেন্ড প্লেস সে কি কি অ্যাপ্রোচ ফলো করছে। তো আপনি যদি একটা কম্পিটিশন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত লেগে থাকেন তাইলে যেটা হবে যে ডিসকাশন থেকে শিখবেন, মানুষজনের কোড যেগুলো শেয়ার করবে সেখান থেকে শিখবেন, প্লাস নিজে তো আসলে আপনিও এক্সপ্লোর করবেন, ঠিক আছে। এবং যদি আপনি ভালো করেন তাহলে এখানে অনেক প্রাইজ মানিও থাকে। যেমন আপনার এই যে ক্যাগেলের মধ্যে মানে এই জোনটা এখন পর্যন্ত প্রাইজ মানি, ঠিক আছে। আমরা এটা দেখতেছি হলো এটা হলো প্রাইজ মানি, দেন আপনার কিছু মেডেল জোনও থাকে। আপনারা যদি কেগেল কম্পিটিশন করেন দেন আপনার এই যে কেগেল থেকে আপনারা মোটামুটি মেডেলও অ্যাচিভ করার একটা পসিবিলিটি থাকে আর কি। যেমন তারা যারা আছে এই 10 জন কিন্তু আপনার তারা গোল্ড মেডেল পাবে আর কি। বাট কেগেলের কম্পিটিশন হলো আপনার 3 মাস ধরে কম্পিটিশন করতে হবে আর কি, ঠিক আছে। করার পরে দেন ফাইনাল যে রেজাল্টটা ওইটা তারা দেখতে পারবে। তো আমরা দেখতেছি এখানের মধ্যে মেডেল জোন আছে, গোল্ড মেডেলের পরে সিলভার মেডেল, ঠিক আছে, দেন তারপরে ব্রোঞ্জ মেডেল থাকে আর কি। তো মোটামুটি আপনার এই পর্যন্ত 100 জন মোটামুটি ব্রোঞ্জ মেডেল পর্যন্ত পাবে তারা, ঠিক আছে। তো আপনার কেগেল বেশ এনকারেজ করে মেডেল দিয়ে দেন, যদি যারা ভালো করে তারা প্রাইজ মানি পায়, ঠিক আছে। তো আমরা যদি আরেকবার স্লাইডে যাই তাইলে মোটামুটি এখানে আমরা দেখতেছি যেমন সাপোজ আমরা লিডার বোর্ড তো একটু আগে দেখলাম। তো লিডার বোর্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি টপ লেভেলের যারা ওদের আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি এখন দেখি যে আসলে কি কি টাইপের প্রবলেম আসলে কেগেলের মধ্যে আহ, মানে আসে আর কি, ঠিক আছে। তো কেগেলের মধ্যে আসলে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্রবলেম অথবা রিসার্চ টাইপস অফ কম্পিটিশনই আসলে আসে। তো হইতে পারে সেটা সেলস এন্ড মার্কেটিং রিলেটেড, মানে হইতে পারে আপনার যে ক্যাটাগরাইজিং ই কমার্স প্রোডাক্ট বাই ইমেজ, ঠিক আছে। তো আপনার অথবা হইতে পারে আপনার যে মেডিসিন রিলেটেড, যে কোনো একটা ক্যান্সার ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম হইতে পারে, অথবা ফিনান্স ইন্স্যুরেন্স রিলেটেড হইতে পারে, এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড হইতে পারে, ম্যানুফ্যাকচারিং, মানে যে কোনো টাইপেরই হইতে পারে, বাট যেটা অ্যাকচুয়ালি রিসার্চ করা দরকার। তো সেই টাইপের প্রবলেমই আসলে কেগেল আপনার এজ এ কম্পিটিশন লঞ্চ করে আর কি। আমরা একটু আগে যেভাবে দেখলাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা কম্পিটিশন কেগেলের মধ্যে আপনার হলো লঞ্চ করছে, ঠিক আছে। তো আমরা যদি একটু বুঝতে চাই আসলে কম্পিটিশনের কনসেপ্টটা ক্যাগেলের মধ্যে কি টাইপের থাকে, তো মেইনলি যেটা আপনার আহ, সবচেয়ে প্রথম যে পার্টটা সেটা হলো ডেটা থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কম্পিটিশনের মধ্যে আমরা ডেটা সেট দেখতে পারি, ডেটা দেখতে পারি। দেন হলো আমাদের ওই ডেটার উপরে বেস করে কিন্তু মডেল ডেভেলপ করা লাগে, ঠিক আছে। তারপর আমরা সাবমিশন দেই, আমরা যে মডেলটা ডেভেলপ করি ওইটা আমরা হয়তোবা সাবমিশন দেই। দেন আমরা মানে আমাদের সাবমিশনটা তারপর ইভালুয়েশন হয়, ঠিক আছে, ইভালুয়েট হয়। দেন আমরা লিডার বোর্ডের মধ্যে একটা র্যাঙ্কিং দেখতে পারি, যেভাবে আমরা এখানে দেখতেছি। যেমন
ওরা কিন্তু আসলে সাবমিশন দিছে। এই তাদের এই যে স্কোরটা, এটা কিন্তু একটা ইভালুয়েশন স্কোর হইতে পারে, অ্যাকুরেসি হইতে পারে, F1 যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা কম্পিটিশন আসলে বিভিন্ন ধরনের ইভালুয়েশন স্কোর অথবা মেট্রিক নিয়ে আসে। ডেফিনেটলি আমরা জানি যে মেশিন লার্নিং এর যদি আমরা যে কোনো মানে যে কোনো মডেল যদি আমরা আসলে ইভালুয়েট করতে চাই, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম বেসিসে আমাদের আসলে মডেলগুলো ইভালুয়েট করা লাগে। যদি ক্লাসিফিকেশন হয় তাহলে হয়তো আমরা অ্যাকুরেসি F1 এগুলা দিয়ে আমরা আসলে ইভালুয়েট করি। যদি রিগ্রেশন হয় অথবা আমরা মিন স্কোয়ার এরর অথবা মিন অ্যাবসোলিউট এরর, মানে বিভিন্ন টাইপের যেগুলা সেগমেন্টেশন যদি হয় তাহলে ডাই স্কোর। তো কেগেলের মধ্যে যেহেতু রিসার্চ টাইপের প্রবলেম আপনার লঞ্চ হয়, তার জন্য তারা যেটা করে যে বিভিন্ন ধরনের ইভালুয়েশন মেট্রিক তারা আসলে সেট করে রাখে। ওই ইভালুয়েশন মেট্রিকের উপরে বেস করে যাদেরটা বেস্ট রেজাল্ট করে তারাই উপরে মানে উঠে আর কি, র্যাঙ্কিং এ আপনার টপে যায় আর কি, ঠিক আছে। তো মানে এখান থেকে আপনার হলো যে ইভালুয়েশন হওয়ার পরে দেন হলো আমরা লিডার বোর্ডের মধ্যে আমরা দেখতে পারি। তো আমরা যদি ডেটা দেখি, তো আমাদের এই এআই কোর্স থেকে আমরা একটা কম্পিটিশন লঞ্চ করছি, আপনাদের সাথে এটা শেয়ার করব, সমস্যা নেই। বাট সাপোজ আপনি যে কোনো একটা কম্পিটিশনের মধ্যেই যান, ওই কম্পিটিশনে কিন্তু আসলে আপনি কিছু ডেটা সেট দেখবেন, ঠিক আছে। যেমন দেখেন আমরা এখানে একটা বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস একটা কম্পিটিশন আমরা লঞ্চ করছি। তো ওই কম্পিটিশনের মধ্যে দেখেন আমরা একটা ডেটা সেট আপনাদের সাথে শেয়ার করছি। তো ওইটা হলো আপনার ট্রেনিং ডেটা সেট, এবং আমরা একটা স্যাম্পল সাবমিশন আপনাদের সাথে শেয়ার করছি, যেখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন আর কি, ঠিক আছে। তো আপনার যে কোনো কম্পিটিশনেই যান, আপনি ওই কম্পিটিশনের ডেটা সেট দেখবেন। তো এটা হলো সাপোজ আমাদের কম্পিটিশন যদি আপনারা যান, তাহলে ওই কম্পিটিশনেও আমাদের ডেটা সেট যেগুলো আমরা লঞ্চ করছি ওগুলো দেখতে পারবেন। প্লাস সাপোজ আমি যদি এই কম্পিটিশনটাতে যাই, দেখেন এখানে যদি আমি ডেটাতে যাই, দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে ডেটা সেকশনটা থেকে কিন্তু আমি ডেটা কিন্তু আমি দেখতেছি, ঠিক আছে। তো যে কোনো কম্পিটিশনে আপনি যান, আপনি সব কম্পিটিশনে মোটামুটি ডেটা সেট দেখতে পারবেন আর কি। যেমন ধরেন এটা, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু এই যে ডেটা সেকশনে গেলে আপনারা ডেটা সেট গুলা দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যে কোনো কম্পিটিশনে যদি যান তাইলে মোটামুটি ডেটা সেট গুলো দেখতে পারবেন। দেন আমরা যখন ডেটা সেট যখন দেখবো, তখন আমরা বুঝতে পারবো ডেটা সেট থেকে আসলে আচ্ছা ঠিক আছে, একটা ডেটা সেট আমরা দেখলাম, ওই ডেটা সেট আসলে দেখতে কি টাইপের, ঠিক আছে। তখন আমরা ওই ডেটা সেট থেকে কিছু ডিসিশন আমরা আসলে নিতে পারি যে আচ্ছা ওকে। তো যে কোনো কম্পিটিশন যদি লঞ্চ হয়, ধরলাম আমি এই কম্পিটিশনটা, তো আপনারা দেখবেন যে মানে এটা আসলে সবচেয়ে শুরুর অ্যাপ্রোচ হলো যে কোনো ডেটা সেট আসলে একটু আমরা ইডিএ করি না। আমরা নর্মালি যদি ডেটা সেটটারে আমরা ভিজুয়ালাইজেশন করি অথবা ডেটা সেটে আমরা ফিচার গুলা, রিপ্রেজেন্টেশন গুলো আমরা বোঝার আসলে ট্রাই মানে আর কি চেষ্টা করি আর কি, ঠিক আছে। তো ধরলাম এই কম্পিটিশনটার মধ্যে দেখেন আমি যদি ইডিএ লিখে যদি সার দিই, আমি কিন্তু কোড সেকশনে আসছি, ঠিক আছে। আমি একটা এই কম্পিটিশনের ভিতরে আমি ফার্স্টে তো আমি ডেটা সেটটা দেখলাম, দেখার পরে আমি হয়তোবা নিজে কিছু ইডিএ করতে পারি, অথবা আমি যদি কোড সেকশনে আইসা যদি সার্চ করি কেউ কি ইডিএ করছে কিনা, দেখেন আমি যদি ইডিএ লিখি, দেখেন অনেকে কিন্তু ইডিএ কিন্তু করে আর কি, ঠিক আছে। জাস্ট যদি দেই, হয়তোবা অনেকে মানে অনেক সময় এটা আসলে ডিপেন্ড করে। তো তারপর দেখেন যে সাপোজ মানে এই যে দেখেন মানে এই নোটবুকটার মধ্যে কিন্তু আমরা একটা ইডিএ দেখতেছি। ইডিএ কি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, মানে জাস্ট একটু ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে আর কি। তো এটা আপনারাও করতে পারেন, প্লাস কেউ যদি করে এগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করতে পারেন আর কি, যে আসলে কি কি আছে। তো দেখেন এখানে কিন্তু বেশ মোটামুটি ভিজুয়ালাইজেশনও করছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখতেছি ডেটা সেটের ভিতরে। তো আমরা যে কোনো একটা এমএল প্রবলেম অথবা আপনার ডিপ লার্নিং প্রবলেম আমরা বলি, আমরা যে কোনো একটা প্রবলেম সলভ করার আগে আমরা আসলে ডেটা সেটটারে ভালো মতো আমরা হয়তোবা অ্যানালাইসিস করা লাগে আর কি, ঠিক আছে। অ্যানালাইসিস করে আমরা আসলে ওই ডেটা সেট থেকে আমরা ফিচার গুলো আমরা মানে ফার্স্টে আমাদের মোটামুটি আর কি আমরা হলো মানে এই বুঝার ট্রাই করি, দেন আমরা একটা মেশিন লার্নিং প্রবলেম অথবা মানে অ্যাপ্রোচ আমরা কি করি আর কি, অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো এখানেও আমরা দেখতেছি যে এই নোটবুকটাও আপনার একটা প্রবলেম, সাপোজ সে ফার্স্টে যেটা করছে যে ডেটাগুলারে নিয়ে সে কিন্তু অ্যানালাইসিস করছে, ঠিক আছে। দেখেন সে কিন্তু বেশ ভালো মতো কিন্তু মোটামুটি অ্যানালাইসিস কিন্তু সে করছে। তো অ্যানালাইসিস করে সেখান থেকে সে মোটামুটি একটু বুঝতে পারছে যে আসলে ডেটাগুলার ফিচার গুলা কি অবস্থায় আছে, অথবা তার আসলে প্রবলেমটা কি, ঠিক আছে। তো এটা আপনারা যে কোনো কম্পিটিশনে যদি যান, দেখবেন যে ইডিএ যদি লেখে যদি স্যার দেন অথবা নিজেরা যদি না পান, তাহলে আপনারা নিজেরা ইডিএ করবেন আর কি, করে মোটামুটি ডেটা সেটটারে বুঝতে মানে বোঝা উচিত আর কি এট ফার্স্ট, ঠিক আছে।
তো আহ, তাইলে আপনারা যখন এই ডেটা সেট পাবেন তাইলে ওই ডেটা সেট গুলারে নিয়ে একটু এক্সপ্লোরেশন চালাবেন, দেখবেন যে আসলে ডেটা সেটের মধ্যে কি আছে। তাইলে আপনারা অনেকাংশে মোটামুটি ওই কম্পিটিশনটা বুঝতে পারবেন আর কি। দেন মানে আমাদের যেটা করা লাগে সেটা হলো মডেল ডেভেলপ করা লাগে। তো আমি একটা মানে আরেকটা কম্পিটিশন থেকে আপনার একটা অ্যাপ্রোচ জাস্ট নিছি। দেখেন এখানে এই অ্যাপ্রোচটা একটু মোটামুটি আমরা দেখতেছি যে আপনার কিছু সিএনএন মডেল আছে, আবার এদিক দিয়ে আপনার কিছু হয়তোবা লিনিয়ার ফিচারও নিছে। মানে হয়তোবা আপনার এখানে হলো মেশিন লার্নিং টাইপস একটা মডেল নিছে, এখানে ডিপ লার্নিং টাইপ একটা মডেল নিছে আর কি। ঠিক আছে, প্লাস ওই দুইটা মডেলের কনকেট করছে। তো মানে এই যে একটা অ্যাপ্রোচ যে আমরা দেখতেছি, তো এগুলা কিন্তু আপনারা যদি কম্পিটিশনের মধ্যে যান তাইলে এই টাইপের কমপ্লেক্স প্লাস হাইব্রিড কিছু অ্যাপ্রোচ কিভাবে আসলে মেশিন লার্নিং মডেল ভালো মতো আপনার কি করা যায়, ব্যবহার করা যায়, করে কিভাবে বেটার রেজাল্ট নিয়ে আসা যায়, এগুলা কিন্তু আপনারা কেগেল দেখে কিন্তু আসলে ভালো মতো মানে এইসব জিনিসগুলা কিন্তু আপনারা এক্সপ্লোর যদি করেন তাইলে কিন্তু এগুলা আসলে পাওয়া সম্ভব। আমিও এই কম্পিটিশনে গেছি, একটা মোটামুটি টপ একটা সলিউশন দেখছি। সে দেখেন বেশ ভালোই একটা অ্যাপ্রোচ কিন্তু সে ব্যবহার করছে। আমরা হইলে হয়তো বা সিম্পল ইমেজ নিয়ে কাজ করতাম, বাট সে ইমেজেরও আসলে কিছু মেটাডাটাও এক্সট্রাকশন করে ওইগুলার উপরেও কিন্তু সে একটা ক্লাসিক্যাল অথবা ট্রেডিশনাল যে মেশিন লার্নিং মডেলও কিন্তু সে অ্যাপ্লাই করছে। তো এই টাইপের আমরা অ্যাপ্রোচ গুলা কিন্তু প্রিভিয়াস যেগুলো কম্পিটিশন ওইখান থেকে দেখতে পারি। তো আমাদেরও যে কোনো যদি আমরা প্যারাসেটটা যখনই আমরা পাবো একটা কম্পিটিশনে যখন জয়েন করব অথবা আমরা দেখবো ওই কম্পিটিশনে, তারপরে হয়তোবা আমরা একটু ইডিএ আমরা করব, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করব, করার পরে আমরা ফিচার বুঝতে পারবো, দেন আমাদের মডেলিং করতে হবে অথবা আমাদের একটা মডেল ডেভেলপ করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা হলো তারপরের অ্যাপ্রোচ। ফার্স্টে ডেটা নিয়ে আমরা দেখবো, তারপরে আমরা হলো মডেলিংটা করব। দেন আমাদের যেটা করতে হবে ওই মডেলটা যখন আমরা ডেভেলপ করব তখন আমরা হলো যেটা করতে হবে, আমরা একটা সাবমিশন স্যাম্পল সাবমিশন একটা আমরা ফাইল তৈরি করব। তো কেগেল আসলে আপনারা যখন কম্পিটিশন করবেন তখন সবসময় ইভালুয়েশন করার জন্য দেখবেন যে মানে এই সাপোজ আমাদের হয়তো বা একটা স্যাম্পল একটা সাবমিশন ফাইল আমাদের আসলে কি করা লাগে আর কি, মানে শেয়ার করা লাগে। সেটা হলো আপনার ওই স্যাম্পল সাবমিশন ফাইলের উপরে বেস করে হলো যেটা হয় যে ওই কম্পিটিশনের মধ্যে মোটামুটি আপনাদের যে রেজাল্ট গুলো আছে ওইগুলার ইভালুয়েট করে। ঠিক আছে, তো সাপোজ আমি যদি আচ্ছা আমি আমাদের কম্পিটিশন থেকে দেখাবো, বাট এখানে আপনারা এই জিনিসটাই আর কি মানে আমি শেয়ার করতেছি যে ধরেন আমাদের সবসময় একটা স্যাম্পল একটা সাবমিশন ফাইল আমাদের আসলে তৈরি করা লাগে। তোদের ধরেন আমাদের স্যাম্পল সাবমিশন ফাইলটা দেখতে হয়তোবা সিএসবি টাইপ হইতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিএসবি হয়। তো ধরেন সিএসবির মধ্যে আপনি হয়তোবা আপনার প্রত্যেকটা ক্লাসের ক্লাসিফিকেশন স্কোরটা আপনি দিয়ে মানে আর কি দিয়ে দিলেন আর কি, রিটার্ন করলেন ওই ক্লাসিফিকেশন স্কোরের উপরে বেস করে যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে সে হলো ইভালুয়েট করবে আর কি। ঠিক আছে, দেন যেটা হয় যে আপনার এই যে আপনি স্যাম্পল একটা সাবমিশন একটা সিএসবি আপনি যখনই শেয়ার করবেন দেন যেটা হয় যে সেটা আসলে ইভালুয়েশন হয়। তো ওইটা ইভালুয়েশন হয় ডেফিনেটলি এখানে কিছু গ্রাউন্ড ট্রুথ থাকবে, প্লাস আপনার যে আহ, মানে আপনি যেগুলো শেয়ার করবেন, ঠিক আছে, আপনার যে প্রেডিকশন ওই প্রেডিকশন প্লাস গ্রাউন্ড ট্রুথের উপরে বেস করে সে একটা ক্যালকুলেশন করবে আপনার আসলে ওই আহ, মানে আর কি আপনার হয়তোবা কিছু ম্যাট্রিক্স সে ব্যবহার করতে পারে, ওই ম্যাট্রিক্স এর উপরে বেস করে আপনার যে স্কোরটা আসবে ওই স্কোরটা সে আসলে ক্যালকুলেট করবে। ওই স্কোরের উপরে বেস করেই কিন্তু আপনার এখানের মধ্যে যেভাবে এই যে লিডার বোর্ডের যে র্যাঙ্কিং গুলো দেখতেছেন ওইগুলো আপনারা দেখতে পারবেন আর কি। ঠিক আছে, তো তারপর যদি আমি বলি যে লিডার বোর্ড, ঠিক আছে, তো দেখেন লিডার বোর্ডের মধ্যে আমরা যখনই একটা কম্পিটিশন লিডার বোর্ডে যাব, যদি অনগোয়িং কম্পিটিশন হয় যে এই কম্পিটিশনটা চলতেছে, তখন দেখেন এখানে কিন্তু লিডার বোর্ডের মধ্যে আমরা দুইটা সেকশন দেখতেছি। একটা কি দেখতেছি পাবলিক, আরেকটা দেখতেছি প্রাইভেট। দেখেন প্রাইভেটটা কিন্তু বলতেছে এখন পর্যন্ত বন্ধ আছে, এটা ক্লোজ, এবং পাবলিকটা কিন্তু ওপেন। এবং এই যে ডাটা সেটটা এই ডাটা সেটটা কিন্তু পাবলিকের ডাটা সেট। ঠিক আছে, পাবলিক লিডার বোর্ডের ডাটা সেট। এখন আহ, মানে এই দুইটা জিনিস আসলে কি, পাবলিক প্লাস প্রাইভেট। তো এই দুইটা জিনিস আসলে ক্যাগেল যখন একটা কম্পিটিশন যখনই লঞ্চ করে তখন আপনার কিছু ডেটা সেট আপনার তারা যেটা করে যে পাবলিকলি তারা কিছু ডাটা সেট মানে আপনার সাথে শেয়ার করে দিবে যেন আপনি মোটামুটি আইডিয়া পান ওই প্রবলেমটা কি। দেন আপনার যেটা করতে হবে আপনার মানে একটা
মেশিন লার্নিং মডেল ডেভেলপ করতে হবে। বাট আপনি যখন মডেলটা যখন ডেভেলপ করবেন তখন হয়তোবা আপনি ওই পাবলিক ডাটাসেটের উপরে ডেভেলপ করবেন। বাট পাবলিক ডাটাসেটের উপরে যদি আপনি ডেভেলপ করেন, দেন হয়তোবা এমনও হইতে পারে যে সেটা প্রাইভেট ডাটাসেটের উপরে আইসা ভালো নাও করতে পারে। তো আমরা যেটা আপনার কি দেখতেছি সেটা হলো যে যে কোনো লিডার বোর্ডের মধ্যে আমরা পাবলিক প্লাস প্রাইভেট এই দুই টাইপের ক্লাসিফিকেশন দেখি আর কি। তো আমরা এখানে যাদের সবার যে র্যাঙ্কিং গুলো দেখতেছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক আপনার লিডার বোর্ডের উপরে বেস করে কিন্তু মানে আপনার মানে এই যেগুলো আমরা স্কোর দেখতেছি আর কি। বাট প্রাইভেটটা হলো কম্পিটিশন যখন শেষ হয় তখন প্রাইভেটটা রিলিজ হয়। তো এই প্রাইভেটটা আসলে হিডেন রাখার কারণ কি? প্রাইভেটটা হিডেন রাখার কারণ হলো আপনি যখন একটা মডেল ডেভেলপ করবেন সেটা যদি আপনি জাস্ট মানে আপনার মডেলটা হইতে হবে সব ধরনের আসলে হয়তোবা কেস চিন্তা করে। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা ডিটেকশন একটা মডেল ডেভেলপ করছেন যেটা হয়তোবা দিনের আলোতে ডেভেলপ করছেন, ঠিক আছে, মানে দিনের আলোতে আপনার সব ডেটা সেট। বাট প্রাইভেটের মধ্যে এমন রাখতে পারে যে রাতের আলোতে হয়তোবা কোনো একটা মানে ক্লাস, ঠিক আছে। তো এই যে আপনার একটা কালারের যে একটা ডেভিয়েশন, তো ওই ডেভিয়েশনের মধ্যেও যেন আপনার মডেলটা ভালো পারফর্ম করে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার এনশিওর করতে হবে। তো তার জন্য কমপ্লেক্স ক্রিটিক্যাল কেস গুলা প্রাইভেটের মানে যখন কম্পিটিশন শেষ হয় তখন প্রাইভেট ডাটাসেটটা রিলিজ হয় এবং ওইটার উপরে বেস করে কিন্তু ফাইনাল ইভালুয়েশনটা হয় আর কি। এখানে আপনারা যাদের মানে আর কি র্যাঙ্কিং দেখতেছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু টপে নাও থাকতে পারে যখন প্রাইভেটটা যখন রিলিজ হবে। হয়তোবা নিচ থেকে একজন হয়তোবা ধরেন মানে ফর এক্সাম্পল সে সে আইসা কিন্তু টপে উড়ে যেতে পারে আর কি। তো এই ধরনের জিনিস কেগেলের মধ্যে হয় যে অনেক সময় আছে যে প্রাইভেট ডাটাসেট যখন রিলিজ হয় তখন তারা ফাইনাল একটা ইভালুয়েশন করে। তো ওইখানে দেখা যায় যে যারা উপরের দিকে আছে তারা নিচে নেমে যায়, যারা নিচের দিকে আছে তারা উপরে উঠে যায়, ঠিক আছে। তো তার জন্য আপনি যদি টিকে থাকা লাগে তাইলে ডেফিনেটলি আপনার সব ধরনের কেস চিন্তা করতে হবে আপনার আর কি, ঠিক আছে। হয়তোবা আপনি ডিফারেন্ট টাইপের অগমেন্টেশন চিন্তা করেন, হয়তোবা যদি আপনার ক্লাস যদি বেশি ইমব্যালেন্স হয় তাহলে আপনি ক্লাসগুলোর ব্যালেন্স করার ট্রাই করেন, ঠিক আছে। আপনার ডাটাসেটের মধ্যে যদি কিছু আউটলায়ার থাকে আউটলায়ার গুলো রিমুভ করেন, অথবা আউটলায়ার সহ কিভাবে মডেল ভালো করে সেটার দিকে ফোকাস করেন। তো এই যে কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং যেগুলো আছে ওইগুলাও কেগেল আসলে অ্যাকসেপ্ট মানে আর কি, তারাও আসলে মানে এই টাইপের কিছু জিনিস তারা আসলে চায় আর কি, যে আপনার মডেলটা ক্রিটিক্যাল কেসেও যেন ভালো পারফর্ম করে, ঠিক আছে। তো তার জন্য প্রাইভেট একটা আপনার ডেটা সেট তারা রেখে দেয়। এখানে আমরা যেটা ডেটা সেট দেখতেছি এটা কিন্তু পাবলিক ডেটা সেট, ঠিক আছে। তো প্রাইভেট ডেটা সেট তারা রিলিজ করবে হলো যখন কম্পিটিশনটা শেষ হয়, লাস্টের দিকে কম্পিটিশনের আপনার মানে আর কি ধরেন শেষ হওয়ার হয়তো বা একদিন পরে অথবা 2 দিন পরে তখন আপনার যে মডেলটা আছে ওই মডেলটা তখন প্রাইভেট ডেটা সেটের উপরে আরেকবার ইভালুয়েশন করে এবং তার উপরে বেস করে আপনি ফাইনাল রেজাল্টটা পান আর কি, ঠিক আছে। তো আমি আরেকটা কম্পিটিশন যদি আপনার সাথে শেয়ার করি, ধরেন এই যে কম্পিটিশনটা দেখেন, এখানে আমরা পাবলিকও দেখতেছি প্রাইভেটও দেখতেছি। দেখেন পাবলিকের মধ্যে যে টপে আছে সে কিন্তু আর প্রাইভেটের টপে নাই, দেখছেন প্রাইভেটের টপে উঠে গেছে তারা। দেখেন তারা 880 পজিশন উপরে উঠছে, মানে তারা ডেফিনেটলি তারা অনেক নিচে ছিল পাবলিকে, বাট তাদের যে মডেলটা তারা অনেকগুলা ক্রিটিক্যাল কেসে তারা আসলে ওই জিনিসগুলোটা কিন্তু তারা চিন্তা করছে, ঠিক আছে। তো তার জন্য কেগেল কম্পিটিশনটা একটু ডিফিকাল্ট অনেক সময় হয়ে যায় যদি আপনি মডেল গুলারে সব কেসে যদি চিন্তা না করেন আর কি। তো তার জন্য আপনার হয়তো বা রিসার্চ করতে হবে প্লাস মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগবে, ঠিক আছে। তার জন্য কেগেল বেশ আহ ভালো মতোই আমরা অনেক জিনিস শিখতে পারি, প্লাস আমাদের আসলে অনেক টাইপের এক্সপিরিয়েন্স আসলে আমরা কেগেল থেকে গেদার করতে পারি আর কি, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে আমরা এটাই দেখলাম যে পাবলিক ডেটা সেট থাকে যেটা আসলে ডিউরিং দ্য কম্পিটিশন, দেন আমরা হলো প্রাইভেট ডেটা সেট দেখি যেটা আসলে ফাইনাল র্যাঙ্কিং এ ব্যবহার হয়, ঠিক আছে। তো এটা হলো আমাদের যে সেটার উপরে বেস করে আমরা আসলে লিডার বোর্ডের যে আমরা র্যাঙ্কিং যেগুলা দেখি সেগুলা এইভাবে আমরা দেখি আর কি। তো এটা হলো আসলে কম্পিটিশনের ফুল মেকানিক্স। তো আমি যদি বলি ধরেন একটা কম্পিটিশন যখনই শুরু হয় দেন আমরা যেটা দেখছি যে আমরা একটা ডেটা সেট পাই, তাই না? ওই ডেটা সেটটা তারপরে আমরা হলো অ্যানালাইসিস করি অথবা ইডিএ করি, দেন আমরা কিছু মডেল ডেভেলপ করি, তারপরে আমরা সাবমিট করি, সাবমিট করার পরে আমরা পাবলিকের কিছু স্কোর দেখি,
ঠিক আছে, আমরা হয়তো বা পাবলিক লিডার বোর্ডে কিছু স্কোর আপনারা দেখেন, অথবা কিছু ক্রিটিক্যাল কেসও আপনারা চিন্তা করেন। দেন যখন কম্পিটিশনটা যখন শেষ হয়, তারপরে হলো আমরা প্রাইভেট লিডার বোর্ডটা রিভিল হয়, এবং প্রাইভেট লিডার বোর্ডের উপরে বেস করে আমাদের মডেলটা আরেকবার ইভালুয়েট হয় আর কি। ঠিক আছে, তো তার উপরে বেস করে আমরা হলো একটা কম্পিটিশনটা আসলে কি করি আর কি, শেষ করি আর কি। ঠিক আছে, তো কেগেল কম্পিটিশনে যদি আপনারা কি করেন, তাইলে সাপোজ কেগেল আসলে মানে অনেক ক্ষেত্রে আমাদের র্যাঙ্কিংও প্রোভাইড করে। ঠিক আছে, তো দেখেন এখানে যদি আপনারা দেখেন যে ধরেন এই একটা প্রোফাইল জাস্ট এমনিতে জাস্ট আর কি শেয়ার করা, যে ধরেন আপনারা কম্পিটিশন ক্ষেত্রেও কিন্তু অনেক টাইপের র্যাঙ্কিং আছে, এক্সপার্ট আছে, মাস্টার আছে, গ্র্যান্ড মাস্টার টাইপের আছে র্যাঙ্কিং। ঠিক আছে, এরকম বিভিন্ন সেকশন আছে। গেলে মেইনলি চারটা সেকশন: ডাটাসের একটা সেকশন, নোটবুক একটা সেকশন, ডিসকাশন একটা সেকশন, কম্পিটিশন একটা সেকশন। ঠিক আছে, তো আজকে আমরা কম্পিটিশন নিয়ে আপনাদের সাথে নলেজ গুলো শেয়ার করতেছি। তো কম্পিটিশনে আপনারা চাইলে মাস্টার, গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে, এই টাইপের কিন্তু পজিশন গুলো আপনারা হোল্ড করতে পারেন আর কি। তো ধরেন সাপোজ আমি যদি গ্র্যান্ড মাস্টার দেখি, তো গ্র্যান্ড মাস্টার কম্পিটিশন ক্ষেত্রে 5টা গোল্ড মেডেল পাইতে হবে আপনার, মাস্টারে হয় একটা গোল্ড, 2টা সিলভার। ঠিক আছে, তো এই টাইপের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে আর কি। আপনারা যদি 2টা ব্রোঞ্জ পান তাহলে এক্সপার্ট হওয়া সম্ভব, অ্যাটলিস্ট 2টা ব্রোঞ্জ। ঠিক আছে, আপনারা যদি মাস্টার হওয়া লাগে তাহলে অ্যাটলিস্ট একটা গোল্ড, অ্যাটলিস্ট 2টা সিলভার, এই টাইপের পাওয়া লাগে আর কি। ঠিক আছে, তো মানে আপনারা কম্পিট করে দেন 3 মাস 4 মাস কম্পিট করা লাগে, করার পরে আপনারা একটা ফাইনাল রেজাল্ট পাবলিক প্রাইভেট ডাটা সেটের উপরে আপনারা দেখতে পান, ওইটার উপরে বেস করে আপনাদের একটা র্যাঙ্কিং আসে আর কি কে গেলে। ঠিক আছে, তো এটা হলো আমাদের কম্পিটিশন এআই কোর্স থেকে আমরা আপনাদের এনকারেজ করার জন্য, প্লাস আপনাদের আসলে কেগেল যেন আপনারা আরো বেশি কম্পিটিশন করেন, প্লাস এই জিনিসটা সম্বন্ধে যেন আরো জানতে পারেন, আমরা আসলে এআই কোর্স থেকে একটা কম্পিটিশন আমরা হোস্ট করছি। সেটা হলো বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর উপর। তো আমাদের মেইন অবজেক্টিভ আসলে আহ, মানে আমাদের আসলে যেহেতু বাংলাতে আমাদের সব মানে টিচিং প্লাস আমাদের নলেজ যেগুলো শেয়ার করা হয়, তো আমরা এটার জন্যই বাংলার উপরে বেস করে কম্পিটিশনটা লঞ্চ করা। তো মেইনলি এখানে পজিটিভ, নেগেটিভ প্লাস নিউট্রাল কিছু সেন্টিমেন্ট আপনাদের ক্লাসিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি আমাদের কম্পিটিশনটার মধ্যে যদি যাই, তাহলে আপনারা সবাই হয়তো বা অনেকেই হয়তো বা দেখছেন যে আমাদের কম্পিটিশন অলরেডি মানে কি হয়েছে, লঞ্চ হয়েছে। ঠিক আছে, তো আমাদের কম্পিটিশনে আপনারা আহ, মানে আমরাও মোটামুটি একটা আপনার ট্রেনিং সেট দিছি, প্লাস স্যাম্পল একটা সাবমিশন আপনারা মানে এখান থেকে কিছুটা আইডিয়া পাবেন আর কি, যে কিভাবে আপনাদের সাবমিট করা লাগবে। প্লাস আমরা যেটা করছি যে একটা নোটবুক আপনাদের সাথে শেয়ার করে রাখছি। ঠিক আছে, এই এই নোটবুকে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই কম্পিটিশনের মধ্যে আসলে কিভাবে আপনারা অ্যাপ্রোচ নেবেন, প্লাস কিভাবে আসলে মডেল ট্রেন করাবেন, দেন কিভাবে আসলে মডেলগুলো সাবমিট করবেন আর কি। ঠিক আছে, আপনারা ডেফিনেটলি সবসময় নোটবুক সাবমিট করতে হবে, এটা আপনাদের একটা বেসলাইন, একটা নোটবুক আপনাদের সাথে শেয়ার করা, যেন আপনারা এখান থেকে শুরু করতে পারেন। প্লাস আহ মানে এখানেও কিন্তু দেখেন আমাদেরও কিন্তু লিডার বোর্ডের মধ্যে পাবলিক প্লাস প্রাইভেট দুইটা আসলে কি আছে, সেকশন আছে। ঠিক আছে, তো মানে আমাদেরও কিন্তু প্রাইভেট কিন্তু আসলে আমরা একটু চ্যালেঞ্জ রাখছি, হয়তোবা প্রাইভেট ডাটা সেট মানে কিছুটা হয়তোবা নয়েজি থাকতে পারে, আউটলায়ার থাকতে পারে। ঠিক আছে, তো আপনাদের মডেল সবসময় আসলে পাবলিকের উপরে ফোকাস করে করবেন না, আপনারা নিজেরা চিন্তা করবেন কিছু নয়েজ এড করা, প্লাস কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে বেটার মডেল ব্যবহার করা যায়। ঠিক আছে, তো ওই জিনিসগুলো আপনারা আসলে ট্রাই করবেন করে, যেন আপনার প্রাইভেটের মধ্যে যেন আসলে আপনারা মানে অ্যাটলিস্ট মানে আর কি ভালো র্যাঙ্কিং যেন আপনারা আর কি দেখতে পারেন আর কি। ঠিক আছে, তো আপনারা টিম হয়ে কম্পিটিশন করতে পারেন, আমরা হাইয়েস্ট 3 জনের টিম রাখছি। ঠিক আছে, এবং আপনারা ডিসকাশন করতে পারেন, এখানের মধ্যে ডিসকাশন ওপেন আছে, আপনারা যদি চান এখান থেকে ডিসকাশন করতে পারেন। দেন কেউ যদি আসলে নোটবুক ক্রিয়েট করতে চান, এখান থেকে গিয়ে সে নোটবুক ক্রিয়েট করতে পারবে। যেমন দেখেন আমি যখনই এখানে ক্লিক করছি, আমার কিন্তু এই নোটবুকটা কিন্তু আসলে ওপেন হয়ে গেছে, যেটা আমার আসলে ওই যে ডেটা সেটটা দেখেন, আমার কিন্তু এই ডেটা সেটটা নিয়েই কিন্তু ওপেন হয়েছে। তখন আপনি এই ডেটা সেটটা সরাসরি এখান থেকে অ্যাক্সেস করে আপনি একটা নোটবুক ক্রিয়েট করতে পারেন আর কি। তো অনেকে হয়তো নোটবুক ক্রিয়েট করা জানেন, আপনারা এই কম্পিটিশনের উপরে বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট মডেল ব্যবহার করে নোটবুক ক্রিয়েট করেন। ঠিক আছে, তো প্লাস ডিসকাশন করেন, এবং যে কোনো সমস্যা হলে আপনার ডিসকাশন পোস্ট ওপেন করেন, আমরা আপনাদের আনসার দিব। ঠিক আছে, এই কেগেল থেকে আপনার মানে আমরা আসলে চাইতেছি যে আপনার আহ মোটামুটি কম্পিটিশন থেকে আপনারা একটু ফ্যামিলিয়ার হন, প্লাস কেগেল কম্পিটিশনের যে একটা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের হোক, এবং সামনে আপনারা আরো কম্পিটিশন করেন আর কি। তো এটা আমার আসলে
এতটুকু ছিল, প্লাস এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আর কি আমরা নিতে পারি। জি ভাই, আমরা কোশ্চেন গুলো নিব। ওয়ান টু ওয়ান অনেক কোশ্চেন চলে জি। আসছে জায়গায়, হ্যাঁ। আচ্ছা। তো আচ্ছা, প্রথম কোশ্চিন। আহ আচ্ছা, আপনারা এই রেকর্ডটা দেখতে পারবেন, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলেই আছে, সেখানেও দেখতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এক এক করে নিই। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যদি নিই তাহলে এখানে, আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে যে ভাই আসলে যদি কেউ কম্পিটিশন করে খারাপ করে, ইন কেস ভালো করতে পারলো না, তাহলে কি তার কোনো সমস্যা হবে কিনা বা প্রোফাইলের কোনো কিছু ডাউন হয়ে যাবে কিনা? আচ্ছা, না এটা আসলে কিছুই হবে না, এটা কোনো সমস্যা নাই। মানে আপনারা কম্পিটিশন বেশি করবেন, এবং আসলে আমরা যখন কম্পিটিশন করব শুরুতে তো আসলে আমাদের এত ভালো স্কোর আসবে না, আমরা আস্তে আস্তে করে করে আমাদের হয়তো বা মানে আর কি বেটার জায়গাতে যাব। তো আপনার যে কোনো গ্র্যান্ড মাস্টার বলেন অথবা যারা আপনার ওই যে কেগেল যখনই শুরু করে দেখবেন শুরুতে তারা অনেক বেশি খারাপ করে আর কি, দেন আস্তে আস্তে তারা বেটার জায়গাতে পৌঁছায় আর কি। তো ডেফিনেটলি এটা কোনো নেগেটিভ কিছু না, এটা বরং আপনার মানে যত বেশি কম্পিটিশন করবেন আপনার তত ভালো এক্সপিরিয়েন্স হবে আর কি। ঠিক আছে। ওকে, দেন নেক্সট কোশ্চেন হচ্ছে, ক্যাগেলে আসলে কোশ্চেন কিভাবে বুঝবো? হ্যাঁ, ডাটা সেট দেখার পর কি করতে হবে সেটা, মানে কিভাবে বুঝবে, মানে উনি বুঝে দিতে চাচ্ছে যে উনার আসলে মেশিন লার্নিং এর স্কিলটা আসলে, উনি কিভাবে বুঝবে একটা ডাটা সেট দেখার পরে যে এখানে কোন মডেল অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে ইডিএ করতে হবে? আপনার কি কোনো টিপস আছে কিনা বলেন। আচ্ছা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যখনই একটা কম্পিটিশন আপনার যখনই যাবেন তখন কিন্তু কেগেল ওই জিনিসটার উপরেই বেস করে যে যারা একেবারে শুরুতে আসছে, মানে হয়তোবা জয়েন করবে একটা কম্পিটিশনে, তো তাদের জন্য একটা ডিসকাশন ফোরাম তারা রাখছে আর কি কেগেল। তো সব কম্পিটিশনে কিন্তু একটা ডিসকাশন ফোরাম থাকে, তো আপনি যখনই একটা কম্পিটিশন যখন শুরু করবেন তখন আপনি হয়তোবা ওইখানের মধ্যে আপনি মানুষজন ডিসকাশন থেকে বুঝতে পারেন যে এই প্রবলেমটা আসলে কি, প্লাস ওই অ্যাপ্রোচটা আসলে কি, প্লাস আপনার অনেকে আছে কোড শেয়ার করে, ঠিক আছে। তো ওই কোড গুলা দেখে কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া আর কি আপনাদের পাওয়া পসিবল যে আসলে সে কিভাবে অ্যাপ্রোচ নিতেছে, ওই ধরনের অ্যাপ্রোচ আপনারা নিবেন আর কি। তো যেহেতু এটা মোটামুটি একটা কমপ্লিট কমিউনিটি, তাইলে আপনি ওইখান থেকে বেশ আসলে হেল্প নেওয়া পসিবল আর কি। ঠিক আছে, মানে হেল্প পাওয়াটা পসিবল। আচ্ছা, তো একজন মানুষ, সে আসলে মেশিন লার্নিং কিছুই বুঝে না, সে কি ক্যাগল কম্পিটিশন করতে পারবে? আহ সে আসলে খুবই টাফ। যদি একেবারে কিছুই না বুঝে তাহলে তো আসলে এটা বেশ টাফ, কারণ কেগেল কম্পিটিশন তো আসলে মানে কম্পিটিশন আসলে কখন আমরা যাব, কারণ আমরা যদি কিছু একটা নলেজ না নিয়ে যে আমরা কম্পিটিশন কিভাবে করবো আর কি। যেহেতু এটা একটা কম্পিটিশন তাহলে ডেফিনেটলি আপনার ফাউন্ডেশন বেস সবকিছু ক্লিয়ার করার পরে আপনার যাইতে হবে আর কি। ঠিক আছে। আমি মেশিন লার্নিং নতুন শিখতেছি, এখন আমি কিভাবে শিখলে আমি এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবো? আচ্ছা, একজন ফ্রেশার, তাকে একটা কি গাইডলাইন দিতে পারবেন আপনি, স্টেপ বাই স্টেপ সে আসলে কিভাবে শিখবে বা কি কি আসলে শিখলে সে ক্যাগেলের মতো প্ল্যাটফর্মে কি এসে ভালো করতে পারবে? এন্ড অফ দ্য ডে আসলে ক্যাগেলে যদি ভালো করতে পারে, সে জবেও সেটা কাজে লাগবে, তাই না? সো রাইট। সেক্ষেত্রে আপনার গাইডলাইনটা কেমন হবে? আচ্ছা, স্টেপ বাই স্টেপ আমি যদি বলি তখন ডেফিনেটলি সবচেয়ে শুরুতে তার পাইথনের যে বেসিকটা, অথবা মোটামুটি সে আসলে আপনার ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি তার আসলে মানে খুব বেশি প্রয়োজন। ঠিক আছে, কারণ মানে আমরা যখনই একটা মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং মডেল ডেভেলপ করি ডেফিনেটলি ওটা তো পাইথনের উপরে বেস করে। তো প্রথমত আপনার পাইথনের বেসিকটা দরকার, দেন আপনার মেশিন লার্নিং এর বেসিক দরকার। ঠিক আছে, বেসিক দরকার, প্লাস আপনি কিছু ইমপ্লিমেন্টেশন যদি করেন, সিম্পল কিছু প্রবলেম যদি আপনারা সলভ করেন, দেন হলো ডিপ লার্নিং এর প্রবলেম। ঠিক আছে, এখন কেগেলের মধ্যে আহ, যেহেতু একটা কম্পিটিশন এবং যেহেতু একটা আপনার মানে অনেকটা হলো আপনার মানে আহ, মানে জিনিসটা হলো যে একটা মানে রিসার্চ প্রবলেম আর কি। তো যেহেতু এটা রিসার্চ প্রবলেম ওইখানে মেশিন লার্নিংও লাগতে পারে, ডিপ লার্নিংও লাগতে পারে, যে কোনো কিছু লাগতে পারে, অথবা এর বাইরে কোনো নলেজও লাগতে পারে আর কি। তো তার জন্য ডেফিনেটলি আপনাদের বেসিক গুলা দরকার আর কি। মানে আপনি যদি একেবারে কিছু না জেনে কে গেলে চলে যান সেটা আপনার আসলে ওইখানে ডেফিনেটলি ভালো করতে পারবেন না। তো আপনার ডেফিনেটলি পাইথন বেসিক দরকার, মেশিন লার্নিং এর বেসিক দরকার, ডিপ লার্নিং এর বেসিক দরকার,
প্লাস রিসেন্টলি জেনারেটিভ আপনার যে এআই কমপ্লিট একটা বেসিক দরকার। তারপরে আপনি যদি কেগেলে যান, দেন ডিফারেন্ট প্রবলেম আপনি আসলে অ্যাপ্রোচ নিতে পারেন, সলভ করতে পারেন। ঠিক আছে, তো সেইভাবে আসলে যাওয়াটা বেটার। কম্পিটিশন ছাড়া আমি যদি আপনাকে একটু জাস্ট জানার জন্য বলি যে কম্পিটিশন ছাড়া একজন মানুষকে ক্যাগেলের মাধ্যমে কি মেশিন লার্নিং শিখতে পারে কিনা, বা মেশিন লার্নিং শেখার পাশাপাশি সে ক্যাগেলটাকে কিভাবে ইউজ করলে সে আসলে খুব ভালোভাবে নলেজটা ডেভেলপ করতে পারবে, যেটা পরবর্তীতে গিয়ে কম্পিটিশন করতে পারবে, তাই না? কারণ কম্পিটিশন করার আগে তো একজন মানুষকে শিখতে হবে, তো শেখার পাশাপাশি রাইট। সে আসলে ক্যাগেলটাকে সে ইউজ করতে পারবে কিনা কোনো কিছু দিয়ে। শিকার শিকার পাশাপাশি আমি বলবো যে শিকার পরে আসলে কেগেলটা শুরু করা উচিত আর কি, সেটা আমার অবজারভেশন। কারণ একেবারে কিছু যদি আমি না জেনে হুট করে কেগেলে চলে যাই, এটা আসলে একটু টাফ। আপনি কেগেলে যখনই যাবেন দেখবেন কেগেল থেকেও মানে কেগেলের মধ্যেও আসলে আপনারা মানে হয়তোবা কিছু কিছু সময় আসলে তাদের কিছু শর্ট কিছু কোর্স আছে, প্লাস আপনারা যে কোনো জায়গা থেকে আসলে অ্যাটলিস্ট ফাউন্ডেশনাল কোর্স যেগুলা করা উচিত, একটা নলেজ নিয়ে দেন কেগেলের মতো প্ল্যাটফর্মে আসলে যাওয়া উচিত আর কি। ঠিক আছে, তো মানে একেবারে যদি নলেজ জিরো রেখে যদি যান কেগেলে, দেন ওইটা আসলে এত ভালো কাজ করবে না আর কি। না, আমি জিরো নলেজের কথা বলছি না। আমি বলছি যে আচ্ছা। একজন মানুষ, ফর এক্সাম্পল আমি আর একটু ভেঙে বলি, যে শিওর। সে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং শিখতেছে, শেখার আচ্ছা। পাশাপাশি সে কিছু জানে, সে শিখতেছে, সে আরো ভালোভাবে শিখতে চায়, সে তাহলে সে ক্যাগলটাকে কিভাবে ইউজ করলে তার এই লার্নিংটাকে আরো অপটিমাইজ করতে পারবে। আচ্ছা। আচ্ছা। আপনি তো যদি ক্যাগলে সেই গিয়ে একটু ক্ষেত্রে বুঝাই দেন আর কি ব্যাপারগুলো, মানে নোটবুকের কথা বলতেছিলাম আর কি। হ্যাঁ, 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 আচ্ছা। হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো আপনার মানে কেগেলের মধ্যে প্রচুর নোটবুক পাওয়া যায় আর কি। তো এটাও একটা ভালো জিনিস যদি আমি বলি। ধরেন সাপোজ যদি আপনি কেগেলে যান, ঠিক আছে, তো কেগেলে কম্পিটিশন ছাড়াও কিন্তু নোটবুক আছে। নোটবুক হইতে পারে ওই কম্পিটিশন রিলেটেড। ঠিক আছে, ধরেন আমি একটা এই কম্পিটিশনে গেলাম, তো এই কম্পিটিশনের রিলেটেড কিন্তু নোটবুক হইতে পারে। অথবা অনেক সময় এটাও পসিবল যে নোটবুক ছাড়াও অনেকে, সরি মানে কম্পিটিশন ছাড়াও অনেকে নোটবুক ক্রিয়েট করে। তো ধরেন আপনি সাপোজ একটা ক্লাসিফিকেশন প্রবলেম ধরলাম, আপনার কার প্রাইস প্রেডিকশন, দেখেন এইটা নিয়ে একজনের নোটবুক ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এই নোটবুক থেকে কিন্তু আপনি মোটামুটি মানে দেখতে পারেন যে সাপোজ এই একটা ডাটা সেট সে ব্যবহার করছে, ওই ডাটা সেটের উপরে বেস করে সে কিভাবে ওই ডাটা সেটটারে অ্যাপ্রোচ নিতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলা কিন্তু আসলে আপনারা দেখলে হয়তোবা তার অ্যাপ্রোচ গুলো আপনারা আসলে দেখা পসিবল আর কি। ঠিক আছে, হয়তোবা এখানের মধ্যে আরো অনেক ভালো ভালো নোটবুক আছে। তো এগুলো আপনারা যদি এখান থেকে সার্চ করেন, দেন আপনারা সবসময় নোটবুক দেখতে পারবেন। প্লাস নোটবুক ছাড়াও ডিসকাশন একটা সেকশন আছে। ধরেন আপনি এখান থেকে কিছু জিনিস আপনারা হয়তোবা মানে এই কি করতে চান আর কি। সাপোজ মনে করেন যে এখানের মধ্যে দেখেন আপনার প্রচুর জিনিস নিয়ে কিন্তু আসলে ডিসকাশন হইতেছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনারা যদি সার্চ করেন, দেন একটা পার্টিকুলার টপিকে ওই কি কি ধরনের ডিসকাশন হইতেছে ওইগুলা জিনিসও কিন্তু আপনারা আসলে পাওয়া পসিবল। তো কেগেল প্লাস যদি কম্পিটিশন পান, আপনি যেগুলা জিনিস নিয়ে শিখতেছেন ওই টাইপের যদি কম্পিটিশন হয়, দেন কম্পিটিশনের তো ডিসকাশন আছেই। ঠিক আছে, ওই কম্পিটিশনের তো আপনার পার্টিকুলার ডিসকাশন থাকবেই। এই ডিসকাশন গুলা কম্পিটিশনের আন্ডারে যেগুলো ডিসকাশন হয় এগুলা কমপ্লিটলি জাস্ট কম্পিটিশন রিলেটেড আর কি। বাট কম্পিটিশনের বাইরে ডিসকাশন যদি আপনারা কোনো টপিক্সের ডিসকাশন দেখতে চান, দেন ওই ডিসকাশন সেকশনে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের একটা নলেজের একটা গেইন হবে। দেন কোডে যদি যান, কোড থেকে আপনারা এখান থেকে সার্চ করতে পারেন আপনারা যে জিনিস নিয়ে শিখতেছেন ওইটার উপরে বেস করে যদি আপনারা কি করেন এক্সপ্লোর করেন, তাইলে কিন্তু এগুলো আসলে পাওয়া পসিবল আর কি। ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে আরেকটা জিনিস আমি একটু হুম। বলি। আপনি যদি শিওর। কাইন্ডলি ক্যাগেলে যান, তাহলে যেহেতু শিওর। আপনি এটা ওয়েবিনারটা হচ্ছে এটা কমপ্লিট হোক, তাহলে আমি শিওর। বলতেছি যে ধরেন একজন বেগিনার, সে আসলে কোন একটা ডাটা সেটের উপর কাজ করতে চাচ্ছে এখানে, আপনি কাইন্ডলি একটা আচ্ছা। ডাটা সেট ওপেন করে যদি একটু কাইন্ডলি দেখাই দেন যে কিভাবে একটা ডাটা সেটের ভিতরে গিয়ে একটা নোটবুক, মানে ওই ডাটার উপরে আসলে কিভাবে নোটবুক ক্রিয়েট করে বা করে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা। জি। আচ্ছা, তো সাপোজ আমি ডেটা সেটে গেলাম, তো আমি যেভাবে কোড আপনার সার্চ করছি, ডিসকাশন সার্চ করছি, সেম ভাবে আমি ডেটা সেটও আসলে আপনার মানে কেগেলের মধ্যে প্রচুর ডেটা সেট আমরা আসলে পাবো আর কি। তো আমি ধরলাম যে কোনো একটা ডেটা সেটে আমি গেলাম, ধরলাম এই যে হয়তোবা আমি যে কোনো একটা ডেটা সেটে চাই, যেমন ধরলাম এটাতে গেছি আর কি। হ্যাঁ, তো এই ডেটা সেটের উপরে যদি আমি কোনো নোটবুক ক্রিয়েট করতে চাই, দেন এখান থেকে কিন্তু আমি এই যে হয়তোবা এই যে কোডে যদি যাই,
দেন আমি কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আপনার এই যে দেখেন, আমি একটা কিন্তু নোটবুক কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো আমি যখন আমি কি করছি, এই ডাটা সেটের মধ্যে থেকে কিন্তু আমি এখান থেকে কিন্তু নিউ নোটবুক কিন্তু আমি ক্রিয়েট করছি। ঠিক আছে, যখন আমি নিউ আপনার নোটবুক ক্রিয়েট করছি, তখন কিন্তু আমার এই যে নোটবুকটা একটা ক্রিয়েট হয়েছে, ওই নোটবুকটা কিন্তু ওই ডাটা সেট রিলেটেড। ঠিক আছে, তো এখন আমি যেটা করতে পারি, ওই ডাটা সেট নিয়ে আমি বেশ মানে আমার মতো করে হয়তোবা ইডিএ করলাম। হয়তোবা আপনার এই প্রবলেমটা যদি আমি বুঝতে হয়, হয়তোবা আমি এই ডাটা সেটের এখানে গেলাম, দেখলাম মানুষজন কি কি টাইপের জিনিস নিয়ে কাজ করতেছে, কি কি টাইপের নোটবুক আপনার ক্রিয়েট করতেছে। ঠিক আছে, যেমন ধরলাম আমি এই নোটবুকটাই ধরলাম। তো এখানে আমি মানে আর কি যদি দেখি, তাহলে আমারও বেশ মানে আইডিয়া হবে যে আসলে সে কি টাইপের অ্যাপ্রোচ নিছে। ঠিক আছে, প্লাস এটাও সম্ভব, প্লাস আমি এখান থেকে কিছু ডিসকাশনও অনেক সময় পাওয়া সম্ভব। মানে সবসময় কেগেলের মধ্যে কোড ডিসকাশন এগুলা আপনার ডাটাসেট সেকশনে যান, কম্পিটিশনে যান, এগুলা কেগেল সবসময় প্রোভাইড করে, যেন মোটামুটি আমরা যেন একটা ডিসকাশন করে যেন মানে একটা নলেজ নিতে পারি আর কি। তো দেখেন এখানে কিন্তু বেশ অনেক টাইপের নোটবুক আছে। এখন আপনারা যদি অন্য কোনো টাইপের নোটবুক ক্রিয়েট করতে চান, দেন আপনি এখান থেকে নোটবুক ক্রিয়েট করতে পারেন। আপনার নোটবুকের নাম দিলেন, দেন এখান থেকে আপনারা নোটবুক ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এবং যখনই নোটবুক ক্রিয়েট করবেন, তখন ধরেন এখানে মানে চাইলে আপনারা সাপোজ এখান থেকে যদি আপনাদের জিপিইউ প্রয়োজন হয়, জিপিইউ দিয়েও নোটবুক ক্রিয়েট করা পসিবল। ঠিক আছে, দেখেন এখানে জিপিইউ আছে, টিপিইউ আছে। তো আমরা জিপিইউ দিয়ে নোটবুক ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, প্লাস মানে ডাটা সেট তো আমরা এখান থেকে ডিরেক্টলি এক্সপ্লোর করতে পারি আর কি। তো এইভাবে করে আমরা আসলে মানে নোটবুক ক্রিয়েট করতে পারি, প্লাস মানে একটা পার্টিকুলার ডেটা সেট নিয়ে আমরা আসলে আরো বেশি নিজেরা এক্সপ্লোর করতে পারি আর কি। ধন্যবাদ। আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর নোটবুকের ক্ষেত্রে, সরি, জিপিইউ এর ক্ষেত্রে আমার মনে হয় উইকলি একটা লিমিট আছে, সেটা হচ্ছে সম্ভবত টোয়েন্টি হ্যাঁ এইট হ্যাঁ আওয়ার্স হ্যাঁ, রাইট রাইট। তো কেউ যদি এর থেকে বেশি প্র্যাকটিস করেন, তাহলে প্র্যাকটিস করার জন্য আপনারা হয়তো বা দুইটা প্রোফাইল মেনটেন করতে পারেন, বাট এটা ইটস নট এ গুড আইডিয়া। বাট প্র্যাকটিসের জন্য যদি আপনারা করেন আর কি, মানে 28 ঘন্টার বেশি যদি আপনারা কাজ করেন আর কি, সেই ক্ষেত্রে 28 ঘন্টার বেশি হ্যাঁ, আপনারা জিপি ইউজ করতে পারবেন না এখানে। রাইট আচ্ছা, রাইট। আমার মনে হয় আমরা মোটামুটি বেসিক যে ক্যাগেল নিয়ে কথাবার্তা সেটা সব বলে ফেলছি। এবার আপনারা যদি চান, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, কেউ স্টার্ট করতে পারেন আপনারা, যে কেউ যে কোনো কোশ্চেন হ্যালো করতে ভাইয়া। পারেন। জি। হ্যাঁ হ্যাঁ, হাই। আমি হচ্ছে আর এ কমফোর্টেবল, তো আমি কি চাইলে কেবলের নোটবুকে আর ইউজ করতে পারবো? জি, আর পারবেন। হ্যাঁ, আর দুইটাই পসিবল। সম্ভব। হুম। আচ্ছা, থ্যাংক ইউ, এটাই। ওকে, দেন নেক্সট কোশ্চেন। আচ্ছা। ভাই, জি। হচ্ছে ক্যাগলে যে লিডারশিপটা আসলে কিভাবে সিলেক্ট করে, আর এই যে কম্পিটিশনটা 1 মাস চলে, এটা আসলে মানে 1 মাস মানে একটা কাজ কমপ্লিট করতে কি মানে দীর্ঘদিন সময় লেগে যায়, এই কারণে 1 মাস, নাকি না কি কারণে এটা 1 মাস, বা কিভাবে কি? আচ্ছা, তো এটা আসলে 1 মাস প্লাস মানে আমরা তো আসলে মানে আপনি দেখবেন যে আসলে 3 মাস কম্পিটিশন হয়, অনেক সময় আছে 4 মাস হয়। তো এটা আসলে দেওয়ার কারণটা হলো মানে এটা অনেকটা রিসার্চ টাইপের আর কি। তো ধরেন আপনি জি। যখন একটা রিসার্চের একটা সাপোজ আপনি যখন শুরুতে যখন রিসার্চ করবেন, তখন ওই ডেটা সেটটা নিয়ে এক্সপ্লোর করবেন, ওই প্রবলেমটা বুঝবেন। দেন আপনি নিজেও হয়তোবা মানে আহ, আপনার সাপোজ মানে আপনি আসলে আহ, এই কি করবেন আর কি, মানে এক্সপ্লোর করবেন যে বাকিরা আসলে কি টাইপের রিসার্চ করছে ওই প্রবলেমটা রিলেটেড। দেন ওইগুলাও আপনি আসলে এক্সপ্লোর করবেন, ওই টাইপের ইমপ্লিমেন্টেশন করবেন। তো এগুলা করতে করতে আসলে একটা নির্দিষ্ট একটা টাইম দরকার আর কি। অ্যাটলিস্ট তারা 3 মাস চিন্তা করে কেগেল, যে 3 মাসের মধ্যে একটা রিসার্চ মোটামুটি লেভেলের, ভালো লেভেলের আপনার হয়তো বা করতে পারবেন আর কি। ঠিক আছে, এবং মানে কেগেলের মধ্যে তো শুধু আসলে রিসার্চ করা না, এর সাথে তো আসলে ইমপ্লিমেন্টও করতে হবে। তো যখন আপনি যখন একটা রিসার্চ করার পরে ওইটা যখন কোডে কমপ্লিট মানে আর কি নিয়ে আসবেন, তখন কিন্তু এটা একটা মানে মোটামুটি একটা টাইম লাগে আর কি। ঠিক আছে, তার জন্য তারা 3 থেকে 4 মাস একটা টাইম দেয়, যেন আপনারা মোটামুটি ভালো মতো জিনিসটা নিয়ে রিসার্চ করতে পারেন এবং ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি। ঠিক আছে। আচ্ছা, মানে ওইটা সাবমিশন করার জন্য ওদের একটা ডিউরেশন দিয়ে দেয়, এই ডিউরেশনের মধ্যে যে কেউ সাবমিশন করতে পারবে? হ্যাঁ, আপনি সাবমিশন কন্টিনিউয়াসলি করতে পারবেন 3 মাসের মধ্যে, বাট যেটা বললাম যে প্রাইভেট যেটা আপনার জি। লিডার বোর্ড অথবা প্রাইভেট যে ডেটা সেটটা, সেটা হলো কম্পিটিশন শেষে আপনার রিলিজ করে। তো আপনি যখন এই 3 মাস যখন গবেষণা করবেন, 3 মাস গবেষণা করার সময় আপনি সব ধরনের এসকেইজের জন্য চিন্তা করেন আর কি। ঠিক আছে,
তো যেন আপনার প্রাইভেটের মধ্যে যখন আহ, মানে আর কি তারা যখন রিভিল করবে তাদের ডাটা সেটটা, তখন যেন আপনার মডেলটা ওইটা যেন ওইখানেও আপনার ভালো যেন পারফর্ম করে, ওইটাও আপনি ফোকাস করে আপনি রিসার্চ গুলা করবেন অথবা আপনার ইমপ্লিমেন্ট গুলা করবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে, মনে করেন যে কম্পিটিশন, ওটা আমি রিসার্চ করতেছি বা ওটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, এখন ওইটা হুম। হচ্ছে লেখালেখি করতেছি বা এখন কোডে ট্রান্সফার করার পরে ওটা সাবমিট করা, মানে ওটা কি কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকতে হয় নাকি না ওটা কি একবারে কমপ্লিট করে সাবমিট করতে হয়? এখন যদি আপনি চান একটাই সাবমিট মারতে পারেন, এখন যদি আপনি চান একদিনে 5টা করে সাবমিট মারতে পারেন। এখন আপনার একটাই সাবমিটে কি আপনি বেস্ট রেজাল্ট পাবেন? ও আচ্ছা। ঠিক আছে। তো তার জন্য আপনি কন্টিনিউয়াসলি সাবমিট করে করে দেখতে হবে যে আপনি আসলে কোন অবস্থায় আছেন। ঠিক আছে। তার জন্য আমরা কন্টিনিউয়াসলি এটাতে আমরা ইমপ্লিমেন্ট করব, সাবমিট করব, দেখবো আমাদের অবস্থানগুলা। ঠিক আছে। তার জন্য আচ্ছা, আর আর কি একটু মানে যে হুম। লিডারশিপটা যে যে মানে এটা লিডার বোর্ড। কিভাবে মানে সিলেক্ট করে? মনে করেন আমরা এখানে যতগুলো আছে, এখন 66% পার্টিসিপেট করলাম একটা একটা প্রজেক্টে, কম্পিটিশন করতেছি, এখন কে বেটার, এটা কিভাবে সিলেক্ট করে? এটা আসলে আমরা মানে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো নির্দিষ্ট একটা ইভালুয়েশন মেট্রিক থাকে। ঠিক আছে। ধরেন আপনার যদি ক্লাসিফিকেশন প্রবলেম হয়, হয়তোবা আমরা মানে আমরা কি চিন্তা করি ইভালুয়েশন মেট্রিকে, হয়তোবা একুরেসি। ঠিক আছে। তো যার জি জি একুরেসি যত বেটার, সে তত মানে তার মডেলটা তত ভালো কাজ করতেছে। তো এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট ইভালুয়েশন মেট্রিক তারা সেট করে দেয় প্রত্যেকটা কম্পিটিশনে, ওইটার উপরে বেস করে আপনার একটা মানে আপনারা র্যাঙ্কিং পান অথবা স্কোর পান। যার স্কোরটা যত বেটার সে তত উপরে যাবে আর কি লিডার বোর্ডে। ঠিক আছে। জি, এটা অটো সেট করা থাকে। হুম হুম। জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক আর ইউ ভাই ভাই। আপনি আমাদের যে কম্পিটিশনটা এখানেও আপনি একদিনে ম্যাক্সিমাম 5 বার সাবমিট করতে পারবেন আর কি। রাইট আর রাইট। আপনি একাই যদি না পারেন 3জন মিলেও আপনি করতে পারবেন আর কি, 3জনের টিম করা যাবে ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, এটা আপনারা একটা প্রবলেম তৈরি করছেন দিয়ে ক্যাগলে ছাড়ছেন? হ্যাঁ, এটাই তো হ্যাঁ দেখাইলো, হ্যাঁ আপনি হ্যাঁ আপনি মনে হয় পরে জয়েন জি করছেন হ্যাঁ, ওটা নাকি? ভাই তো দেখিয়েছেন, এটাই ওটা দেখাইলো একটু দেখিয়েছেন। আগে। জি জি। জি। আমি এই যে ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব না, এর যে লিংক, যে আহ, আমাদের ডেসক্রিপশন এবং হচ্ছে কমেন্ট সেকশন, এইখানে আমি ক্যাগেল রিলেভেন্ট হয়তো আরো একটা দুইটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থাকতে পারে, নট শিওর, ওইটাও আমি দিয়ে দেবো, প্লাস কম্পিটিশনাল লিঙ্কটাও দিয়ে দেবো, আপনার ওইখান থেকে ঢুকে আপনারা কম্পিটিশন জয়েন করতে পারবেন। ঠিক আছে। আর জি জি। আমাদের ক্যাগেলের একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা যদি চান তাহলে আপনারা সেই গ্রুপেও জয়েন হতে পারেন, আমি সেই লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা সেই ক্ষেত্রে ওইখানে পোস্ট করতে পারবেন, বা পোস্ট বা কমেন্ট, সরি, পোস্ট বা পোস্ট করতে পারেন, অথবা হচ্ছে যে আপনারা চাইলে আর কে কি প্রবলেম ফেস করতেছে সেটাও আপনারা মনিটর করতে পারেন বা দেখতে পারেন। তো আমার মনে হয় আপনারা এটা মেনটেন করলে সেই ক্ষেত্রে আপনার কম্পিটিশনে ভালো করতে পারবেন। ভাই ক্লাসের কমেন্ট বক্সে দেওয়া যাবে ম্যান্ডারিনা। গ্রুপের লিংক? জি। ক্লাসের কমেন্ট বক্সে দেওয়া যাবে গ্রুপের লিংক? গ্রুপের লিংক খুবই সহজ, নাম ক্যাগেল বাংলাদেশ, দেখবেন আমাদের লোগো আছে এখানে, এআই কোস্টের লোগো দেওয়া আছে। ওকে, ও ওকে ওকে ভাই। আমি দিয়ে দেবো, আমি ভিডিওর ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সমস্যা নেই, সবকিছু দিয়ে দেবো। ওটা কি মেসেঞ্জার গ্রুপ? না, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ওর প্যাসেঞ্জার গ্রুপও আছে। ও আচ্ছা, ওই পেজের মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা, লাস্টে একজন বলছে যে কম্পিটিশনে মডেল সিলেক্ট করে দেয় নাকি হচ্ছে নিজের থেকে সিলেক্ট করা যাবে ভাই? আচ্ছা। আহ, সেটা হলো যে আপনার সাপোজ মানে আপনার পাবলিকের জন্য ধরেন আপনার আহ, মানে আপনি যখনই আর কি আপনার সাবমিট করবেন তখন আপনার যেটা বেস্ট রেজাল্ট আসবে সেটা তো আসলে সবচেয়ে উপরে যাবে। বাট প্রাইভেটের জন্য আপনি হয়তোবা আর কি একটা মানে সিস্টেম থাকে আর কি, মানে প্রত্যেকটা কম্পিটিশন হয়তোবা আপনি একটা সিলেক্ট করতে পারবেন অথবা দুইটা সিলেক্ট করে দিতে পারবেন আর কি। তো এটা হলো ধরেন আপনার পাবলিকের মধ্যে যেগুলো মডেল আছে, তো সেটা হয়তোবা আপনার যে কোনো একটা মডেল সেটা টপে আছে, বাট আপনি চিন্তা করলেন আচ্ছা এই মডেল আপনার যখন পাবলিক আপনার এই যে এই কি থাকবে লিডার বোর্ড থাকবে, তো সেটা তো আপনি যেটা সাবমিট করবেন আহ, সেটার উপরে মানে সেটার সবচেয়ে যেটা বেস্ট আপনার স্কোর সেটাই সবচেয়ে উপরে যাবে, টপে যাবে। বাট প্রাইভেটের জন্য আপনি সিলেক্ট করে দিতে পারেন আর কি। আপনার পাবলিকের যেগুলা আপনার এই কি থাকবে সাবমিশন আপনার যেগুলো থাকবে
ওইখানের মধ্যে হয়তোবা আপনি দুইটা সাবমিশন সিলেক্ট করলেন যেটা প্রাইভেটের জন্য যাবে, হয়তোবা একটা আপনি সিলেক্ট করতে পারেন যেটা টপ আপনার এই পাবলিকের মধ্যে যেটা আছে পাবলিকের স্কোরের উপরে বেস করে, আরেকটা সিলেক্ট করলেন যেটা হয়তোবা আপনি ওই মডেলটার উপরে বেশ এক্সপেরিমেন্ট করছেন, বাট ওইটা হয়তোবা আপনার এই যে পাবলিকের মধ্যে হয়তোবা একটু নিচে আছে, বাট আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা ওকে এটা নিচে থাকলেও এটার মধ্যে যেহেতু আমি ডাইভার্স জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছি ওইটা আমি আপনার সিলেক্ট করে রাখি। তখন আপনার যখনই প্রাইভেট ডাটা সেটটা যখন রিলিজ হবে তখন আপনার ওই যে দুইটা সিলেক্ট করছেন ওই দুইটার উপরে ইভালুয়েট হবে এবং বেস্ট যেটা ওইটা কিন্তু উপরে যাবে। যেমন দেখেন ওরা কিন্তু আপনার যে কোনো একটা মডেল কিন্তু সিলেক্ট করছে, যেটা দেখেন ওদের কত উপরে নিয়ে আসছে, 880 পজিশন উপরে আইন না কিন্তু তাদের ফার্স্ট বানাই দিছে আর কি। ডেফিনেটলি তারা কিছু মডেল আছে যারা আর কি মানে হয়তোবা তাদের পাবলিকের মধ্যে খারাপ করছে, বাট তারা সিলেক্ট করে রাখছে ওই মডেল গুলারে যেন তারা আসলে দেখছে যে প্রাইভেটের মধ্যে আইসা ওই মডেলটা কিন্তু বেশ ভালো করছে আর কি। ঠিক আছে, তো এখন এই জিনিসটা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কোন মডেলটা সিলেক্ট করা উচিত, এটার জন্য আপনারা ডিফারেন্ট টাইপের মানে এই তার জন্য আপনাদের আসলে ডেটা সেটটা ভালো মতো বুঝতে হবে আর কি। ঠিক আছে, ডেটা সেটের বিভিন্ন ধরনের কেস চিন্তা করতে হবে। হয়তোবা মানে যদি এমন হয় ডাটা সেটটা ক্লাস ইমব্যালেন্স, আপনি ক্লাস নিয়ে কাজ করেন, ব্যালেন্স করার ট্রাই করেন, অগমেন্টেশন অ্যাপ্লাই করেন, ঠিক আছে, প্লাস যদি এমন হয় নয়েজ আছে নয়েজ ক্লিন করেন, মানে সব টাইপের অ্যাপ্রোচ মানে মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং এর মডেল ভালো করার অ্যাপ্রোচ সেগুলো ফলো করেন, অ্যাডভান্স কিছু মডেল নিয়ে কাজ করে দেখেন যে কেমন হয়, দেখেন আপনার মডেল কি আসলে ওভারফিট হইতেছে কিনা। তো এগুলা জিনিস আপনারা যদি প্রিভিয়াস কম্পিটিশনে আপনারা যদি যান তাদের যদি ডিসকাশন দেখেন দেখবেন যে সাপোজ ওইখান থেকে কিন্তু আপনারা কিন্তু অনেকটা কিন্তু দেখতে পারবেন আর কি। ঠিক আছে, মানুষজন কিভাবে ফার্স্ট হয়েছে অথবা টপ র্যাঙ্কিং হয়েছে, ওরা আসলে কি অ্যাপ্রোচ ফলো করছিল। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু একজনে বলছে ট্রাস্ট ইউর ক্রস ভ্যালিডেশন স্কোর। ঠিক আছে, তো জাস্ট আপনার পাবলিকের স্কোরের উপরে ডিপেন্ড না হয়ে আপনারা মানে এখানে একজনে বলছে যে হয়তোবা আপনি একটা ক্রস ভ্যালিডেশন একটা স্কোর আপনি একটা বানাইলেন। ঠিক আছে, মানে আর কি আমরা যেটা বলি যে মানে কে ফুল ভ্যালিডেশন অথবা যে কোনো একটা ভ্যালিডেশন আপনি মডেলটা ভ্যালিডেটও করলেন। ঠিক আছে, তো এগুলা কিছু অ্যাপ্রোচ আপনারা আসলে পাস্ট কম্পিটিশন থেকে দেখতে পারবেন যেটা আপনার মডেলটারে আরেকটু বেটার বানাবে আর কি। তো আমাদের কম্পিটিশনে কিন্তু আপনারা যদি মনে করেন যে জাস্ট এই কিসের উপরে বেস করেই পাবলিকের উপরে বেস করেই ভালো করে ফেলবেন, এটা আসলে ভুল আর কি। আমরাও প্রাইভেটের মধ্যে বেশ ভালো মতোই মানে হয়তোবা আপনার মানে কি আছে আর কি নয়েজ আছে অথবা ইমব্যালেন্সও থাকতে পারে, তার জন্য আপনার মডেল যেন সবভাবে জেনারেলাইজ হয় আর কি, এটা এনশিওর করবেন। ঠিক আছে, হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শিওর। আপনি যে এজ কেসের কথা বললেন, ধরেন আমরা নর্মালি একটা প্রোগ্রামিং সমস্যার মধ্যে কিরকম দেখি, ধরেন আমি একটা এজ কেস ফর এক্সাম্পল -1 দিয়ে ইনপুট চেক করতে পারি, 0 দিয়ে চেক করতে পারি, মানে এটা আমি বলতেছি আর কি যে এটা একটা নর্মাল প্রোগ্রামিং সমস্যার ক্ষেত্রে আমি এরকম এজ কেস চিন্তা করতে পারি, কিন্তু এই মানে লেভেল কম্পিটিশনের মধ্যে আমরা এজ কেসটা কিভাবে চিন্তা করবো বা আসলে জিনিসটা কিভাবে আমরা ভাববো, এটা একটু কাইন্ডলি বললে। একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে আপনি কাজ করতেছেন। এখন আপনার যে ইমেজেস যেগুলো আছে ধরেন ওই ইমেজ সবগুলো আছে দিনের মানে আর কি দিনের আলোতে। ঠিক আছে, তো এখন মানে এসকেজ আমি সেটাই বুঝাইতেছি, ধরেন এখন যদি রাতের আলোতে যদি আপনার মানে সেম ক্লাস, ঠিক আছে সেম ক্লাস আপনার মডেলটা দিনের আলোতে শিখছে, এখন যদি রাতের আলোতে সে আসলে চিনতে পারতেছে না আপনার ক্লাসকে, তাইলে তো এটা মানে এইভাবে আপনার চিন্তা করতে হবে আর কি, তখন তো আপনার মডেল আসলে ভালো হইলো না আর কি। ঠিক আছে, তো এই টাইপের কিছু কেস চিন্তা করতে হবে আর কি আপনার। তো এটা কিভাবে বুঝতে পারবেন, এটা আসলে হয়তোবা আপনার আসলে মানে কেগেল যেহেতু এটা রিসার্চ টাইপ কম্পিটিশন, প্রিভিয়াস কম্পিটিশন গুলা এক্সপ্লোর করতে পারেন, প্লাস হয়তোবা ওইগুলা নিয়ে কোনো কি রিসার্চ অথবা স্টাডি আছে কিনা ওইগুলা এক্সপ্লোর করতে পারেন, অথবা ইডিএ করতে পারেন, আপনারা নিজেরা দেখতে পারেন মানে আর কি যে কি কি টাইপের ভেরিয়েশন আছে আমার ডাটা সেটের ভিতরে, ওই ভেরিয়েশন গুলো আসলে আইডেন্টিফাই করা উচিত। ঠিক আছে, তো এভাবে করে আপনারা আসলে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি কিছুটা। হ্যাঁ 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 থ্যাংক ইউ। প্র্যাকটিস করতে হবে, এক্সপ্লোর করতে হবে আর কি, বুঝতে পারছি।